আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটার দরকার নাই। আমাদের নবীর নাক আমার কাছে যদি নাক কাটতে হয় আমার নাকটা কাটো। আমি মুসলমানের নবীকে অপমান করার জন্য, তাদের অবস্থা বোঝার জন্য, মুসলমানের নবীকে অপমান করার জন্য আমি আমার নবীর নাক কেটেছি। কিন্তু তাদের ঈমান এত মজবুত যে শুধুমাত্র মূর্তি বানায় কৃত্রিম নাক নবীর কাটবে, এতে তারা রাজি না। তারা নবীকে এতই ভালোবাসে, নিজের কলিজা দিয়ে ভালোবাসে, কল্লা দিতে রাজি হয়ে যায়। যে জাতি তার নবীর জন্য নাক নয়, কল্লা দিতে রাজি হয়ে যায়, এই জাতি সাধারণ কোন জাতি নয়। নিঃসন্দেহে আমাদের চাইতে তারা উত্তম। আমি আর দেরি করতে চাই না। ও আমর ইবনে আস, তুমি আমাকে এখনই কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমি আপনার সাথে থাকি, আপনি পয়গম্বরের জলিল কদর সাহাবী, ওনার কাছ থেকে আপনি আল্লাহর ভয় শিখছেন, আপনার কাছ থেকে আমরা আল্লাহর ভয় শিখেছি। অতএব আপনি যেমন ইমানদার আমরাও তো তেমন ইমানদার, এমন জঘন্য কাজ আমরা করি নাই। কিন্তু খ্রিস্টান দলপতি বলতেছে, এত শত বুঝি না, আমাদের নবীর নাক কেটে তোমরা বেইজ্জতি করেছো। আগামীকাল কি মুহাম্মদের একটা মূর্তি বানানো হবে, মূর্তি বানানোর পর মানুষের সামনে, জনসাধারণের সামনে তার নাকটা কেটে দেওয়া হবে, তাকে বেইজ্জতি করা হবে। তারপরে তোমরা যুদ্ধ করো আর যাই করো, পরে দেখা যাবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া খ্রিস্টান দলপতি, আমার নবীর নাক কৃত্রিম নাক কেটে প্রতিশোধ নেওয়ার দরকার কি? তাজা নাক দিতে তো আমি রাজি আছি। আল্লাহু আকবার বলেন। ধরে নে, কিছু সময়ের জন্য ধরে নে, তোদের নবীর নাকটা আমি আমর ইবনে আস কেটেছি, আমার তাজা নাকটা তোরা কেটে নে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন মহাব্বত নবীর উপরে, নিজের তাজা নাক দিতে রাজি হয়ে গেছে। কিন্তু আল্লাহর পয়গম্বরের মূর্তি বানায় অপমান করবে, তারা কৃত্রিম নাক কাটবে, এটা মুসলমান মুমিন দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য তো বলি, মুসলমান আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র উপর যখন কোনো কথা আসবে, কোন মুমিন ঘরের ভিতরে বসে থাকতে পারবে না। তার বুকের তাজা রক্ত দিয়ে যদি আল্লাহর পয়গম্বরের সম্মান রক্ষা করার জন্য দরকার হয়, তারপর বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর পয়গম্বরের সম্মান রক্ষা করবেন কে? কে তো হাত করে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাগুলো বলল, খ্রিস্টান দলপতি কোনোভাবে তার কথাগুলো মেনে নেয় না, বলে না না, আগে নাক কাটা হবে। ঠিক আছে, দলপতি চিন্তা করলো, আমর ইবনে আসের নাকটা যদি কাটা পড়ে যায়, তাহলে তো মুসলমানের সেনাপতি, তার নাকটা যদি কাটা পড়ে যায়, তাহলে কি আর জিহাদের দরকার আছে, যুদ্ধের দরকার আছে? তাহলে তো মুসলমান এমনি হেরে গেল। ঠিক আছে, একটা সময় নির্ধারণ করা হয়েছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার কাফির বেঈমান একত্রিত হয়ে গেছে। কেন? মুসলমানের সেনাপতি আমর ইবনে আসের নাক কেটে দিবে। আমর ইবনে আসের দিলের ভিতরে পয়গম্বরের কেমন মোহাব্বত, মুসলমান আমার আপনার দিলের ভিতরে কেমন মোহাব্বত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নির্ধারিত সময় মতো যখন মঞ্চে চলে গেছে, জল্লাদকে অর্ডার করছে, খ্রিস্টান দলপতি জল্লাদকে অর্ডার করলো, আমর ইবনে আসের নাকটা কেটে দাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার নাকটা কাটার জন্য যখন প্রস্তুত হয়ে গেছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার চোখ থেকে মুক্তার দানার মতো টপ 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 করে পানি পড়তেছে। খ্রিস্টান দলপতি ডাক দিয়ে বলে, আমর, ও আমর ইবনে আস,
তুমি যুদ্ধ করার জন্য আসছো, জীবন বাজি করে বাজি নিয়ে এখানে আসছো, অথচ তোমার একটা শুধুমাত্র নাকের প্রতি তোমার এত মায়া, তোমার এর নাকের জন্য তুমি কাঁদতেছ। আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও বেয়াকুবের দর্শন, আমি আমার নাকের জন্য কাঁদি না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে অনেক মুজাহিদ, অনেক সাহাবী, অনেক মানুষ এমন উঠবে তার নবীর সম্মানের নবীর ইজ্জত বাঁচানোর জন্য নিজের কল্লাটা দিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে কল্লা হাতে নিয়ে নবীর কাছ থেকে পুরস্কার নেবে, আল্লাহর কাছ থেকে পুরস্কার নেবে। আর আমি শুধুমাত্র নাক কেটে নবীর সামনে কিভাবে দাঁড়াবো, এই আফসোস আমার চোখ দিয়ে পানি পড়ে। এই কথা যখন বলছে, খ্রিস্টান দলপতি বলতেছে, ও জাল্লাদ, অত শত বুঝি না, তার কথা আর শুনতে চাই না, এখনই তার নাকটা তুমি কেটে দাও। আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান দেখেন, নাক নিয়ে কাটা, নাক নিয়ে উঠতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আল্লাহর সামনে নাক নিয়ে কল্লা কাটা নিয়ে উঠতে চায়। আল্লাহু আকবার বলেন। কল্লা কাটা মুমিন হতে চায়, নাক কাটা মুমিন হতে চায় না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাক কাটার ফরমান জারি হয়ে গেছে,